ফায়ার সার্ভিসের পরিচালক, প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার বলেছেন, অগ্নিকাণ্ডে, দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগ মুহূর্তে অনেক ঝুঁকি নিয়ে কাজ করে থাকে ফায়ার সার্ভিস কর্মীরা। এরপরও ট্রাফিক অবস্থা ও মবের মতো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জগুলো তুলে ধরতে গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুর্দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগুন বা দুর্ঘটনায় একটি ফায়ার স্টেশন থেকে আর ফায়ার ফাইটাররা যখন মুভ করেন তখন বেশ কিছু প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার বলেন, সড়কে ট্রাফিক অবস্থা একটা সমস্যা। কখনো কখনো অগ্নি দুর্ঘটনাস্থলে পৌঁছার পর মবের মুখোমুখি হতে হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের কথাই বলি, এখান থেকে দেখা যায় 2-1 দিন পরই কিন্তু আমাদের টিম যেতে হয় যে কোনো রকম অগ্নি দুর্ঘটনা হোক বা অন্যান্য দুর্ঘটনায়। এই সিদ্দিক বাজার ফায়ার স্টেশনটা খুবই অ্যাক্টিভ একটা ফায়ার স্টেশন। তো আপনাদের একটু কষ্ট করতে হবে যে একজন রিপোর্টার, একজন ক্যামেরাম্যান থাকলে একটা নিউজ পাওয়ার সাথে সাথে আমরা কিভাবে ফায়ার ফাইটাররা মুভ করছে এটার উপরে যদি একটা ডকুমেন্টারি করতে পারেন, এতে হবে কি যে সাধারণ জনগণ এটা বুঝতে পারবে যে আমরা নিউজটা পাওয়ার সাথে সাথে আমাদের রিঅ্যাকশন টাইম আমরা কত কম নিই, আমরা কত কম সময়ের মধ্যে আমরা ফায়ার সার্ভিস যে কোনো স্টেশন থেকে ফায়ার ফাইটাররা মুভ করে সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। প্লাস হচ্ছে মুভ করার পরবর্তীতে আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করি, যেমন ট্রাফিক কনজেশন, মব, এগুলি কি কি প্রবলেম ফেস করি। আপনারা যদি ফুল টাইম আমাদের সাথে থাকতে পারেন তাহলে আপনারা সেটা দেখতে পারলেন এবং সেটা রিপোর্টের মাধ্যমে, ডকুমেন্টারির মাধ্যমে আমাদের জনগণের কাছে তুলে ধরতে পারবে। তাহলে তারা বুঝতে পারবে যে ফায়ার সার্ভিস কতটুকু অ্যাক্টিভ এবং কিভাবে তারা কাজ করে। সো এটা যদি সম্ভব হয় একটু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফায়ার সার্ভিসের সহায়তায় অনুষ্ঠিত দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের 45 জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় হাতে কলমে অগ্নি দুর্যোগ মোকাবেলা, ভূমিকম্পে সাবধানতা ও করণীয়, অগ্নিকাণ্ড, বন্যা ও পাহাড় ধসের মতো ঘটনায় মাঠ পর্যায়ের রিপোর্টিংয়ের ক্ষেত্রে সাংবাদিকদের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ফায়ার ফাইটারদের বিভিন্ন সরঞ্জামের কার্যক্রমের বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন প্রশিক্ষকবৃন্দ। ইসমাইল হোসাইন ইমু, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।